শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে, দিয়ে স্নান করে পুজো করে এখন টিফিন খেলাম। খেয়ে দিয়ে এখন এবার রান্নার জোগাড় করব। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। ও বাবা বকেছে, ওলে বাবালে, ওলে বাবালে, কি গো? কে বকেছে রে? এই অফ অফ, ওই যে ঠাম্মাকে বকে দিলাম, ঠাম্মাকে। এই জয় 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 জয়, ওলে বাবালে। দেখছো কাঁদছে কেমন? দেখেছো কেমন বোঝে কতক্ষণ পর। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে কিছু কথা বলার জন্য এসেছি। আর আমার এখন রান্না বান্না এখনো বসিয়েছি। আর তোমাদের কাছে এখন একটু কথা বলতে এলাম। আর তোমরা তো অনেকেই জানো এবং কেউ কেউ জানো না। তা সত্ত্বেও বলে নিচ্ছি যে এপি ব্লগের যে পিয়া আর অভিজিৎ বর্মন রয়েছে, তাদের একটা 6 বছরের ছেলে রয়েছে। তার ছেলেটার নাম হচ্ছে আরিয়ান বর্মন, আর ডাক নাম হচ্ছে আয়ুষ। সে 6 বছরের সন্তান। তার একটা খুব মরণ অসুখ হয়েছে, যে থ্যালাসিমিয়া পেশেন্ট। ও প্রত্যেক মাসে মাসে তাকে ব্লাড চেঞ্জ করতে হয়। আর ওরা ভেবেছিল যে একটু বড় হলে পরে তার অপারেশন করবে, কিন্তু ডাক্তাররা এখন বলছে যে অপারেশনটা যত বড় হবে তত রিস্কি হয়ে যাবে। ওই জন্যে এখন অনেক ডাক্তারপাতি দেখিয়েছে, কলকাতা দেখিয়েছে, চেন্নাই দেখিয়েছে, এখন লাস্ট দেখাচ্ছে দিল্লিতে একটু। ওখানে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছে যে ওর বোন মেরু অপারেশন করলে পরে ও সুস্থ হয়ে যাবে, কিন্তু তার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। ওই জন্য এখন যেহেতু ইউটিউব করে ওদের কোনো আর্নিং বলে কিছু নেই, ইউটিউব থেকেই ওদের আর্নিং, ওই করেই সংসার চালায় এবং ছেলের চিকিৎসা বলো সমস্ত কিছুই করে। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু অপারেশন করতে হবে, বোন মেরু অপারেশন করতে প্রচুর টাকার প্রয়োজন। ওই জন্যে সকলের কাছে হাত বাড়িয়ে হাত জোর করে সবার কাছে ভিক্ষে চাইছে। ওই জন্য তোমরাও যদি, আমি কিছু সাহায্য করেছি, আমার যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করেছি। তোমাদের কাছেও বলছি যে যদি তোমরা পারো, যে যতটা পারবে, খুব বেশি বলছে না, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা, যার যতটুকু ক্ষমতা শেষ ততটুকুই যদি সাহায্য করো আয়ুষের চিকিৎসার জন্যে, তার অনেকটাই উপকারিত হবে তোমরা যদি পারো। আর ভিডিওটা তোমরা যতটুকু পারবে শেয়ার করবে। আর ওই জন্য আর ওরা হাত জোর করে সকলের কাছেই প্রার্থনা করেছে যে যে যতটুকু পারবে সে সাহায্য করো, এবং ভিডিওটা সকলের কাছে শেয়ার করে একটু ছড়িয়ে দাও, তাহলে তার থেকেও অনেকটা উপকৃত হবে। এখন মোটামুটি অপারেশন করার জন্য প্রচুর টাকার খরচ, যেহেতু ওদের এই মুহূর্তে সেই ক্ষমতাটা নেই। ওই জন্যে সকলের কাছে সাহায্য চাইছে। তোমরা যদি পারো একটু এপি ব্লকের ভিডিওটা দেখে আসো। আর আমি সমস্ত কিছুটা জানি না, যতটুকু জানি ততটুকু বললাম। আর যেহেতু ভিডিওটা অনেক দিন আগেই, প্রায় 6-7 দিন আগেই ভিডিওটা করে পিয়া করে বলেছে, আমি ভাবছিলাম যে আমি ভিডিও করব কি করব না, যেহেতু আমার চ্যানেলটা খুবই ছোট, এখনো দাঁড়াতে পারিনি, এখন সেরকমভাবে আমি এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি। ওই জন্যই করব কি করব না ভেবে আজকে সাহস করেই তোমাদের কাছে আমি প্রার্থনা করছি যে তোমরা সবাই একটু প্রার্থনা করো যে আয়ুষ তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। আর যার যতটুকু ক্ষমতা
কেউ 50 টাকা 60 টাকা, যার বেশিটা দরকার নেই, কারণ সকলের পক্ষে বেশি দেওয়া সম্ভব নয়। শুধু একজনকে দিলে হবে না, এরকম থ্যালাসেমিয়া পেশেন্ট প্রচুর রয়েছে। সবাই তো আর সাহায্য দিকে সবাই একজনের পক্ষে বেশি সাহায্য করা সম্ভব নয়। ওই জন্যই ওরা বলছে যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। আমাদের তো 50-60 টাকা আমাদের রেগুলার অনেক দিকে অনেক খরচা হয়েই যায়। সেই জন্যে ওইটুকুই যদি আয়ুষ সোনার জন্য আমরা দিতে পারি, তাহলে আয়ুষ সোনাটা এই জীবনে হয়তো সুস্থ হয়ে বাঁচতে পারবে। আমরা সকলেই তো জীবনে চাই যে সুস্থ হয়ে বাঁচতে। আর ওইটুকু দুধের শিশু, এখনও তার পৃথিবীর অনেক কিছু দেখার রয়েছে। এখনই যদি সে সুস্থ না হতে পারে, সুস্থ হয়ে বাঁচতে পারে, সেটাই আমরা চাইব। চলো আর বেশি কিছু বকবক করবো না তোমাদের সঙ্গে। তোমরা যতটা পারবে সাহায্য করো। আর এপি ব্লকের যে ভিডিওটা তোমরা দেখো, এইটুকুই আমি তোমাদের কাছে প্রার্থনা করছি। যতটুকু পারো তোমরা সাহায্য করো। আমি তো সাহায্য করেইছি, তার সাথে তোমাদেরকেও বলছি যতটা শেয়ার করতে পারো শেয়ার করো, আর না হলে তা সত্ত্বেও একটু সাহায্য করো। খুব বেশি নয়, 50, 10, 20, 25, 50 যে যেরকম পারবে একটু সাহায্য করলে ওই দুধের শিশুটা এই জীবনে সুস্থভাবে বাঁচতে পারে। চলো আজকের মতন এইটুকুই বলছি, হাত জোর করে তোমাদের কাছে আবেদন করছি। চলো টাটা। এরপরে এখন রান্না আছে, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হয়েছে ভাত, এখানে বেগুন ভাজা করে রেখেছি, আর এইখানে মশলা কষা রয়েছে, এখানে আছে খাসির মাংস। এই হবে আজকে দুপুরবেলা রান্না। আর এই যে কালকের একটু চাটনি আছে, এই হচ্ছে চাটনি। চলো এখন রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে আসছে। এই দেখো আজকে আমাদের মেনু হচ্ছে হাঁড়িতে ভাত, এখানে বেগুন ভাজা, এইখানে কালকের টমেটোর চাটনি, আর আজকে স্পেশাল মেনু এই যে মাংসের ঝোল আলু দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এই যে আমার বর দুপুরবেলা বাজার করে নিয়ে এসছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, তার সঙ্গে একটা এঁচড়। এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। চলো গুছিয়ে নিয়ে ডাল, কালকে বড়ি দেব, বড়ির ডাল ভেজাবো, এখন গুছিয়ে নিই। চলো আলু পেঁয়াজগুলো তুলে দিয়েছি। আর এইখানে এই যে আদা, রসুন আর কাগজি লেবু এনেছিল দুটো, একটা কেটে খাওয়া হয়েছে আর একটা রয়েছে। আর এঁচড়টা ফ্রিজে ঢুকিয়ে দিই। চলো এবার বড়িটা, কালকে বড়ি দেব, তাই জন্য বিরির ডাল নিয়ে নিয়েছি। আগে একদিন দিয়েছি আর কালকেও দেব, ওই জন্য ডালটা ভিজিয়ে রাখি। এখন রোদ হচ্ছে খুব সুন্দর, তাই ডাল ভিজিয়ে নিই, বড়ি দিয়ে নেবো একটু। চলো তাহলে আজকের মতন ডালটা ভেজাই। আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো গুড নাইট, টাটা। এখন রুটি করতে বাকি আছে, ডালটা ভিজিয়ে নিই রুটিটা করব। আর দিনের বেলা যে মাংস ছিল, সেই মাংস দিয়েই আমাদের আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। চলো আজকের মতন টাটা।